তুমি এখানে ঢুকলে কিভাবে? গেট লস্ট। ইউ গেট দ্য হেল আউট অফ হিয়ার। হোয়াট? আয় হায়, সারে দিয়ে ইংলিশ বোঝে না। আইসা সহজ করে কইতাছি, গেট আউট অফ হিয়ার নাও, জাস্ট লিভ দিস প্লেস ফর এভার। কি হইল এমন চাতক পক্ষের মতো চাই রয়েছেন কেন? কি কইছি বুঝেন নাই? ইয়োর জব নো মোর, আপনার চাকরি নট। ফুলি, এখন ক্যারেক্টারে থাকার কি দরকার? স্বাভাবিক হ। আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে জানা ছিল না। আব্বু, কম কষ্ট করতে হয়নি আমার। নিজেকে গ্রামের মেয়ে হিসেবে প্রস্তুত করার জন্য 4 মাস গ্রাম থেকে ট্রেনিং নিয়েছি। তোমাকে আমার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে হিসেবে বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না, ছি ছি ছি। তামান্নাকে তুমি খুব প্রস্তাব দিয়েছো, আর এর আগেও আমার মহিলা স্টাফগুলোরেও তুমি নাকি খুব প্রস্তাব দিতে, যার কারণে আমার অফিসের মহিলা স্টাফরা এখন আর থাকে না। তুমি পার্সেন্টেজ নিয়ে কাজের মান খারাপ করে আমার কোম্পানির গুডউইল নষ্ট করেছো। তোমার সব প্রকৃতি আমি জেনে গেছি, প্রমাণও আছে, বলার প্রয়োজন মনে করি না। সো গো অ্যাওয়ে, গো গো। আমি তো তোকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, কিন্তু নতুন এমডি কে হবে? আব্বু, যারা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে তারই তো এমডি হচ্ছে, তাই না? ও, তুমি তাহলে কিরণ, তুমি এখন থেকে এই কোম্পানির এমডি। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি এখানে বসো। আরে আপনি এখনো বসে আছেন কেন? ওঠেন। ফুলি, ম্যাডাম ফুলি, তোর মতো একটা উজবুকের মুখ থেকে আমি আমার নামটাও শুনতে চাই না। গেট লস্ট। কি হলো কিরণ? আসো বসো। জহির সাহেব, ম্যাডাম আর কিছু বলতে হবে না। সরি ম্যাডাম, সত্য আসলে কখনো চাপা থাকে না। এখানে আমি সারিস স্যারের প্ররোচনায় পড়ে অনেকটি কাজ করেছি, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি ম্যাডাম। তবে নেক্সট যেখানেই জয়েন করি না কেন অনৈতিক কাজ আর করবো না, সততার সাথে কাজ করব। ধন্যবাদ ম্যাডাম। এমডি স্যার, আপনাকে অভিনন্দন, আপনি আপনার সততার পুরস্কার পেলেন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।